হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 6 হেয়ার স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 182 থেকে 184-তে। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন দ্য গ্রেট এস্কেপ থেকে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে প্রথম প্রশ্ন হলো দ্য ওয়ান্ডারার ওয়াজ ম্যানুফ্যাকচার্ড। যে ওয়ান্ডারার যে গাড়িটা সেটা কোথায় তৈরি হয়েছিল না ইন জার্মানিতে। আফটার ডিসকাসিং ভেরিয়াস এসকেপ রুটস ইট ওয়াজ ইভেনচুয়ালি সেটেলড দ্যাট, যে অনেকগুলো পালানোর পথ আলোচনা করার পর শেষে যেটা নির্দিষ্ট হয়েছিল, দে উড ড্রাইভ আউট থ্রু দ্য মেইন গেট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, যে তারা কী করবে, যে একেবারে সামনের দরজা দিয়ে গাড়ি চালিয়ে খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে যাবে বা পালিয়ে যাবে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ শিশির গুড অ্যাট? শিশির কিসে ভালো ছিল না, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির ভালো রেডিও চালাতে পারত। হোয়ার ডিড শিশির লিভ? শিশির কোথায় থাকতো? শিশির লিভড অ্যাট ওয়ান উডবার্ন পার্ক। শিশির থাকতো এক উডবার্ন পার্কে। এবার হচ্ছে ট্রু ফলস, সঙ্গে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন, ইট ওয়াজ কোয়াইট আনকমন ফর এ নেফিউ টু পে এ ভিজিট টু অ্যান আঙ্কেল হুই ইজ আনওয়েল। যে এটা ছিল একেবারে অস্বাভাবিক একটা ঘটনা যে একজন ভাগ্নে তার মামাকে দেখতে যাবে যে অসুস্থ। এটা ফলস হবে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, এটা সাধারণ। দ্য পুলিশ ওয়ার কিপিং অ্যান আই অফ দ্য হাউস হোয়ার সুভাষ লিভড। সুভাষ যেখানে থাকতো পুলিশ তাকে চোখে চোখে রেখেছিল, এটা ট্রু হবে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। প্রথমে আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। A powerful winter storm has brought tornadoes and blizzards to large parts of America, especially the South and Midwest. যে একটা শক্তিশালী শীতকালীন ঝড়, যেটা কিনা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেটি আমেরিকা, বিশেষ করে আমেরিকার সাউথ, দক্ষিণ এবং মধ্য পশ্চিমে সেখানে কিন্তু আর কি আসতে পড়েছে। অ্যাটলিস্ট 7 পিপল হ্যাড বিন কিল্ড বাই দ্য স্টর্ম। ঝড়ের দাপটে 7 জন মারা গেছে। হুইচ ইজ হেডিং নর্থ ইস্ট টুয়ার্ডস দ্য স্টেটস অফ নিউ ইয়র্ক অ্যান্ড মেইনি, যেটা কিনা উত্তর পূর্বের নিউ ইয়র্কের উত্তর পূর্বে এবং মেইনিতে। অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। পরবর্তী 24 ঘন্টায় সেখানে প্রায় হাফ মিটারের মতো বরফ পড়তে পারে, এটা প্রত্যাশা করা হচ্ছে। পিপিল আর বিং টোল্ড টু স্টে অ্যাট হোম। লোকেদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে। অ্যান্ড অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার, এই ঠান্ডার মধ্যে আর কি। More than 2 lakh people are without electricity and hundreds of flights have been cancelled. 2000 লোক প্রায় ইলেকট্রিসিটি ছাড়া রয়েছে, বিদ্যুৎ ছাড়া, এবং 100-র মতো উড়ান সেটা বন্ধ রাখা হয়েছে। লিটল রক ইন আরকানসাস স্টেট শ ইটস ফার্স্ট স্নো অন ক্রিসমাস ডে ইন 3 ইয়ার্স। 83 বছরে আরকানসাসের লিটল রক এই প্রথম ক্রিসমাসের সময় বরফ দেখল। A state of emergency has been declared in Mississippi and Alabama. আলবামা এবং মিসিসিপিতে আপৎকালীন বা জরুরিকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আনসিনটা। প্রথমে আমাদেরকে সঠিক উত্তর বেছে নিতে হবে। দ্য নাম্বার অফ পিপল হু লস্ট দেয়ার লাইফস ইন দ্য স্নো স্টর্ম ইজ এক্সপেক্টেড টু বি, মারা গেছে কতজন? 7 জন। মেনি পিপল আর উইথাউট ইলেকট্রিসিটি ডিউ টু দ্য স্নো স্টর্ম। এই বরফ ঝড়ের, তুষার ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চার্টকে ফিল আপ করতে হবে। Parts of America that have been affected by blizzards are the South and Midwest, heading through New York and Maine. People are being advised to, লোকেদেরকে কি উপদেশ দেওয়া হয়েছে? Stay at home and avoid the freezing temperatures. এবার ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। An emergency has been declared in 2 states. দুটো স্টেটে ইমার্জেন্সি ঘোষণা করা হচ্ছে, এটা ট্রু হবে। স্টেট অফ এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড অ্যালবামা। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। She has been waiting for you for half an hour. 8 ঘন্টা ধরে অপেক্ষা করছে। They will have finished the project by next Friday. ইনফিনিটিভগুলোকে আন্ডারলাইন করতে হবে। টু লাঞ্চ প্রথমে,
দ্বিতীয়টাই হচ্ছে টু অ্যাসিস্ট, সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে হবে। ইউ উইল, ডেঞ্জার থেকে হবে এনডেঞ্জার ইউর হেলথ ইফ ইউ স্মোক সিগারেটস। 2 নম্বর হচ্ছে দ্য কোম্পানিজ পলিসি ইজ অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট থেকে হবে অ্যাকসেপ্টেবল, অ্যান্ড প্রোভাইডিং ফেয়ারনেস টু অল এমপ্লয়িজ। অ্যান্টোনিম দিয়ে পাল্টাতে হবে। দ্য প্রফেসর মেড দ্য লেসন এনজয়েবল, এনজয়েবলের অ্যান্টোনিম হচ্ছে বোরিং, দ্য প্রফেসর মেড দ্য লেসন বোরিং। এবার আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে বার করতে হবে। সেভার স্নো স্টর্ম উইথ স্ট্রং উইন্ডস, সেটাকে আমরা এক কথায় বলি ব্লিজার্ড। এবং সিরিয়াস সিচুয়েশান রিকোয়ারিং ইমিডিয়েট অ্যাকশন, আশঙ্কাজনক একটা পরিস্থিতি যেখানে তৎক্ষণাৎ মনোযোগ দরকার, সেটাকে আমরা বলি এমার্জেন্সি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।